আমরা যাচ্ছিলাম কাইফেং থেকে সাংহাইয়ে। শেষ মুহূর্তে ফার্স্ট ট্রেনের টিকিট না পাওয়াতে আমরা একটা স্লো ট্রেনের টিকিট কাটছি। আর স্টেশন থেকে টিকিট কাটার জন্য আমরা 40 ইউয়ান সেভ করতে পারছি। ওই 40 ইউয়ান দিয়ে অনেক কিছুই খাওয়া যাবে। কাইফেংয়ে 3টা স্টেশন, আমরা যে কোনো ভুল না করে একদম সঠিক স্টেশনে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। স্টেশনে ঢোকার পরপরই শুরু হয়ে গেল চেকিং। এটা শুধু একটা চেকিং না, আরও চেকিং বাকি আছে, এটা সামনে দেখা যাবে। Our 13-hour train journey starts from here. We are going to Shanghai. Yes, after so many struggles. আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, যে ওইখানে হচ্ছে গিয়ে ট্রেনটা আসবে। আর কাইফেং স্টেশন যে এতটা সুন্দর হবে এটা আমি এক্সপেক্ট করি নাই, কারণ এখানে সব কিছু একটু গরিব গরিব। আমাদের আদার যে স্টেশনগুলো আছে ওগুলোও একটু গরিব। এই হচ্ছে গিয়ে স্টেশন। আমরা একটু চালাকি করে আগেই বাইরে থেকে স্ন্যাক্স টাইপের খাবার টাবার কিনে ফেলছি, কারণ ট্রেনের স্টেশনের যে খাবার সেগুলোর দাম অনেক। আমার ফেভারিট লেস, এটা নতুন খাবার, এটা ট্রাই করব। আর এই যে থিলিনি ডিনার নিয়ে আসছে ওর এখানে। এক বস্তা খাবার আর এক বস্তা ইমোশন নিয়ে আমরা ওয়েট করতেছিলাম ওয়েটিং রুমে। এরপর শুনি আমাদের ট্রেন ডিলেইড। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কয় ঘন্টা না কয় ঘন্টায় আমাদের এই স্টেশনে বসে থাকা লাগে। তারপর শুনি মাত্র 5 মিনিট দেরিতে আসবে এই ট্রেন। ভাই, আমাদের মতো বাঙালিদের কাছে এই 5 মিনিট দেরি কোনো দেরিই না। এরপর শুরু হয় আমাদের দফায় দফায় চেকিং। একবার দুইবার না, পুরো 4বার এরা চেক করে। আমি বুঝতেছিলাম না যে আমার চেহারার মধ্যে কি চোর লেখা ছিল কিনা। তো এরা কনফার্ম হয় যে আমরা সাধারণ নাগরিক। আমাদের টিকিট আর একবার চেক করলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 7। তো এখানে মাত্র 10 মিনিট ট্রেন থাকে। ট্রেন অলরেডি চলে আসছে, আমরা দৌড়ের উপরে আছি। ট্রেন ভিডিও বানাইতে বানাইতে ধরা খাইতে গেছিলাম। এরপর আমার একটা দৌড় দিতে হয়, কারণ মাত্র কয়েক মিনিটের জন্য ট্রেনটা এসে থামছে। আর এই হচ্ছে গিয়ে আমাদের কম্পার্টমেন্ট। আমরা হচ্ছে মাঝখানের এই বেডগুলা পাইছিলাম, ওইটা থিলিনির, এইটা আমার। ট্রেনে ওঠার পরে আমার দুঃখে একটু চোখে পানিও চলে আসছে, কারণ আমাদের ট্রেনে থাকে চানাচুর ভাজা আর বিনোদন দেওয়ার মতো কিছু খালা। এখানে আমি এগুলো কই পাবো? আমরা একটু পরেই ডিনার করে ফেললাম, কারণ 10টা বাজার সাথে সাথে এরা লাইট অফ করে দিবে। অলরেডি এই ট্রেনকে আমার বাসাবাড়ি বানাই ফেলছি। এই যে এটা হচ্ছে আমার বেড। বেডের অবস্থা ভালোই দেখতেছি, সব জিনিসপত্র। এই ট্রেনের একটা সুবিধা যে বানরের মতো বের উঠে যায়, করলে তার দিয়ে যায়। চলে আসলাম আমার জায়গায়। ওকে, You try. Congratulations. I did it. Now I can't go down. no, you can. It's going down is easier. Easier? Yes. Okay. Let's see. It's cold না? এই সিটের একটাই প্রবলেম যে এটা মানে আমার জন্য এটা একটু খাটো হয়ে গেছে, কিন্তু যারা লম্বা তাদের অবস্থা কি হবে, আর একটু মোটা তাদের অবস্থা একটু খারাপ হবে, মানে তার একটু প্রবলেমে পড়বে। আর এই যে আমার বিছানা, এখানে আজকে আমরা ঘুমায় যাব, কালকে আমাদের পুরা সকাল এখানে কাটাইতে হবে। সো বাই বাই, Good night. গুড নাইট।你帮我给我协调一下那个。来，帮我带上去。我70岁了， কত বড়帮我কলিজা搬上去。 ঝগড়া করতেছে এখানে।什么搞？怎么了？和我那个朋友有点事儿。就这么一个东西，很简单的东西，没有危险。 লাইট অফ করে দিছে। সো গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং। আমাদের ঘুম ভালোই হয়েছে। আমি আর থিলিদি ওয়েট করতেছি যে কখন ওয়াশরুম পরিষ্কার করা ঠিক হবে আর আমরা যাইতে পারবো। থিলিনি, হাউ ওয়াজ ইউর জার্নি?
টায়ার্ড আফটার স্লিপিং অল নাইট? I couldn't sleep. You're asleep. আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে থেমে আছে, বুঝতেছি না কেন। এটা এখানে থেমে না থাকলে আমরা এতক্ষণ পৌঁছায় যেতাম। আমাদের ভালোই ছিল জার্নি, আর আমরা কিছুক্ষণ থাকবো, 2-3 ঘন্টা, তারপরেই আমাদের ট্রেন জার্নি শেষ হয়ে যাবে। আমি বাইরে দেখাই, এই যে দেখা যাচ্ছে না, আমি ভালোভাবে দেখাই। প্রায় লাস্ট 1 ঘন্টা ধরেই ট্রেনটা এখানে থামা। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এইটা আমরা যেহেতু 13 ঘন্টা ধরে জার্নি করি, দেখা যায় যে একটু ফ্যামিলি হয়ে যায় সবাই। আমাদের নাস্তা এখানে থাকার পরে এখন আমাদের ট্রেন আবার ছাড়লো। কিছুক্ষণের মধ্যে আমরা সাংহাই চলে আসবো না, পৌঁছায় যাবো। সবাই রেডি হচ্ছে, আমরা এখানে বসে বসে জুস খাচ্ছি। আমরা যে টিকিটটা কিনছিলাম, ইট ওয়াজ দ্য চিপেস্ট ওয়ান। একটু বেশি টাকা পয়সা দিলে এই যে উইন্ডো সিটগুলো পাওয়া যায়, কিন্তু তারপরও আপনি নিজের বেড থেকে নিচে নেমে এরকম একটা জায়গায় বসতে পারবেন যদি না অনেক মানুষজন থাকে। তবে এই সিটের একটাই প্যারা যে এখানে কোনো চার্জিং পয়েন্ট নাই। সো আমাদের মোবাইলে কোনো চার্জ ছিল না। তো আমাদের সাথে যে আন্টি আঙ্কেল ছিল তারা এত ভালো ছিল যে আমাদেরকে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিছে। আমরা কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে বসছি, আমরা কিন্তু আমাদের কম্পার্টমেন্টের সামনে বসি নাই। তারপরও সে তার পাওয়ার ব্যাঙ্ক আমাকে দিয়ে দিছে, আমরা ওটা দিয়ে আমাদের ফোন চার্জ করছি। তবে এই ট্রেনের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে কেউ আপনার জিনিস নিয়ে দৌড় দিবে না, যেরকম আমাদের দেশে দেয়। আমরা আমাদের জিনিসপত্র রেখে মনের শান্তিতে ঘোরাঘুরি করছি, এসে দেখছি যেরকম রেখে গেছিলাম ঠিক সেরকমই আছে। 13 ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন বের হচ্ছি। আমাদের তেমন কোনো তাড়াহুড়া নাই, কারণ আমাদের হোটেলের চেক ইন হচ্ছে 2টার সময় আর আমরা 10টার সময় পৌঁছাই গেছি। সো আস্তে ধীরে বেরোবো আমরা, যখন সবাই বেরোচ্ছে আর আমরা এখানে বসে আছি। তিলিনি, ফাইনালি উই রিচড। Finally we reached. After so many things, na? ফাইনালি পৌঁছাই গেছি আমরা। এখন স্টেশন থেকে বেরোচ্ছি। তাড়াহুড়া নাই কোনো, কারণ হচ্ছে সবাই যে পরিমাণ তাড়াহুড়া করছে, আর আমাদের এখন বসে থাকতে হবে স্টেশনে। আমরা পৌঁছাই গেছি ভাইয়া। সো এখন বাই বাই।